নিজেকে বৈধ সভাপতি দাবি করে তামিমের বোর্ডকে অবৈধ বললেন আমিনুল ইসলাম বুলবুল। হবেন আইসিসির দ্বারস্থ। দায়িত্ব নিয়েই বোর্ডের সুনাম ফেরানোর বার্তা অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের, করেছেন দায়িত্ব বন্টন। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হার, রাতে মাঠে নামবে বার্সেলোনা, লিভারপুল, পিএসজির মতো বড় দল। প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। তামিম ইকবালের অ্যাডহক কমিটিকে অবৈধ দাবি করে নিজেকে একমাত্র বিসিবির বৈধ সভাপতি দাবি করেছেন আমিনুল ইসলাম বুলবুল। কোর্টের রায় ছাড়া এই বোর্ড ভাঙার এখতিয়ার কারণ নেই বলেও মন্তব্য করেছেন তিনি। একই সাথে এনএসসি কর্তৃক হস্তক্ষেপে গঠিত অ্যাডহক কমিটির বিষয়ে আইসিসির দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন আমিনুল ইসলাম। দুপুরেও পূর্বাঞ্চলের মাঠ পরিদর্শনে গিয়েছিলেন। বিকালে শুনলেন তার বোর্ড অবৈধ। একরকম নীরবেই ছাড়লেন বিসিবি। এরপর তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির দায়িত্ব নেয়া, প্রেস ব্রিফিং সবই হয়ে গেছে। তারও প্রায় 2 ঘন্টা পরে এনএসসি কর্তৃক গঠিত অ্যাডহক কমিটি নিয়ে বিবৃতি দিয়েছেন আমিনুল ইসলাম, যেখানে নিজেকে একমাত্র বৈধ নির্বাচিত সভাপতি দাবি করে তামিম ইকবালের বোর্ড অবৈধ দাবি করেছেন আমিনুল ইসলাম এবং তার বোর্ডকে হাইকোর্টের রায় ছাড়া ভাঙার অপশন নেই বলেও মন্তব্য করেছেন তিনি। এনএসসির তদন্ত রিপোর্টকে অবৈধ জানিয়ে আইসিসির শরণাপন্ন হওয়ার কথাও জানিয়েছেন আমিনুল। তাতে বাংলাদেশের ক্রিকেট নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। সাবেক ক্রিকেটারদের লড়াইয়ে ক্রিকেটটাই না আবার সাবেক হয়ে যায়। লিখিত বিবৃতির শেষ লাইনে নিজের স্বাক্ষরের পাশে বোর্ড সভাপতি লিখেছেন আমিনুল ইসলাম। প্রত্যাখ্যান করেছেন এনএসসির তদন্ত রিপোর্ট। উল্লেখ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের কোনো আইনগত ক্ষমতা নেই নির্বাচনী প্রক্রিয়া তদন্ত বা বাতিল করার। 2025 সালের 6 অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের বৈধতার ব্যাখ্যা দিয়েছেন আমিনুল। বৈধ 3 সদস্যের নির্বাচন কমিশনের মাধ্যমে স্বচ্ছভাবে পরিচালিত হয় বলেও দাবি করেন তিনি। ক্লাব প্রতিনিধিত্ব ও কাউন্সিলরশিপের বিষয়ে কোয়াসি জুডিশিয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে বলে দাবি করেন তিনি। বোর্ড নিয়ে টালমাতাল অবস্থায় ক্রিকেটারদের উন্নয়নে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করেন আমিনুল ইসলাম বুলবুল। মামুনুর রশিদ, স্টার নিউজ। আমিনুল ইসলামের বুলবুলের বোর্ড, তারা আসলে এই বিষয়গুলো নিয়ে আদালতে যাওয়ার একটা ইচ্ছা পোষণ করেছেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত জানবো। সহকর্মী রেদওয়ান সামনের সাথে যোগ দিতে চাই। রেদওয়ান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? রেদওয়ান, আমরা একটা আপডেট পেয়েছি যে আসলে সদ্যই গতকালকে যে বোর্ড ভেঙে দেওয়া হচ্ছে, সেই বোর্ডের সভাপতি তিনি নিজেকে দাবি করছেন আমিনুল ইসলাম বুলবুল। তার সাথে যারা ছিলেন সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছেন, তারা হয়তো বা আদালতের দ্বারস্থ হতে পারেন এই সিদ্ধান্ত নিয়ে, এনএসসির সিদ্ধান্তটি নিয়ে। যে মামুন একদম ঠিক বলছেন। আজ সকাল থেকে আসলে গতকাল যখন ওই ডিসিশনটা এলো যে এই বোর্ডটাকে অবৈধ ঘোষণা করা হলো কিংবা নির্বাচনে কারচুপি পাওয়া গেল, তারপরে যখন চেঞ্জেসটা আসলো, তারপর থেকেই কিন্তু আমিনুল ইসলাম বুলবুল কিংবা তার সাথে জড়িত যারা ছিলেন, যে পরিচালকরা ছিলেন, সদ্য সাবেক হওয়া পরিচালকরা, তাদের মধ্যে কিন্তু একটা বৈঠক হয় জুম মিটিংয়ে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় আজ দুপুর 2টার দিকে তারা একটা ডিসিশন নেবেন যে তারা আদালতে যাবেন এবং কোন প্রক্রিয়াটা মেনে আসলে তারা আদালতে যাবেন। তাদের যে লয়ার, সেই লয়ারও থাকবে সেখানে সশরীরে উপস্থিত এবং কিছু ডিরেক্টর, সদ্য সাবেক হওয়া কিছু ডিরেক্টর অর্থাৎ যারা রয়েছিলেন সেই বোর্ডে, তারা আসলে জুম মিটিংয়ে তাদের সাথে কানেক্ট হবেন এবং বেশিরভাগ যারা রয়েছেন তারা সশরীরে সেই মিটিংয়ে উপস্থিত থেকে আজ বিকাল নাগাদ আসলে আদালতে যাওয়ার তাদের কথা রয়েছে। যদি আজ সেটা না হয়, আগামীকাল সকালে অবশ্যই তারা যাবেন, এমনটাই আমাকে নিশ্চিত করেছেন ওই বোর্ডেই থাকা বেশ কিছু পরিচালকের সাথে আমার কথাও হয়েছে। অন্যদিকে গতকাল যে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, স্টেটমেন্টটা কিন্তু খানিকটা দেরি করে দিয়েছেন বলে আরেকটা পরিচালকদের মধ্যেই কারো একটা অভিযোগ রয়েছে। এটা আসলে আরও ইমিডিয়েট হতে পারতো কিনা এ নিয়েও আমরা প্রশ্ন করেছিলাম এবং তারা এটা নিয়ে বলেছে হ্যাঁ, এটা আরও একটু ইমিডিয়েট যদি হতো তাহলে তাদের বোর্ডের জন্য ভালো হতো। রিয়াকশনটা একটু দেরিতে আসলে দেখানো হয়েছে। কিন্তু আমিনুল ইসলাম বুলবুল যেটা আর কি এখন ভাবছেন
বলেছেন তিনি যে কোনো মূল্যে তিনি আইসিসিতে নালিশ করারও কথা কিন্তু তিনি বলেছেন, এবং যে লেটারটা কিংবা যে প্রেস রিলিজটা তারা দিয়েছেন সেখানেও কিন্তু তারা উল্লেখ করেছেন এ নিয়ে আসলে আইসিসির সাথে তারা কথা বলবে, এভাবে এনএসসি হস্তক্ষেপ করতে পারে কিনা। আসলে যারা নির্বাচনটাকে সেই আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচনটাকে যারা অ্যাপ্রুভ করেছিল তারাই এখন সেটার বৈধতা নিয়ে যখন কোয়েশ্চেন করছে, এইটা নিয়ে কিন্তু একটা আসলে কন্ট্রাডিক্টরি একটা স্টেটমেন্ট চলেই আসে। আর রেদওয়ান, আসলে আরেকটা বিষয় জানতে চাইবো, আসলে এই যে কমিটি বা আমিনুল ইসলাম বুলবুলের সাথে যারা আছেন তারা যে হচ্ছে আদালতে যাবেন, তামিম ইকবাল গতকালকে আসলে দায়িত্ব নিয়ে নিয়েছেন এবং তিনি কার্যক্রম শুরু করেছেন, আসলে আদতে কোনো সুফল পাওয়া যেতে পারে কিনা? নিশ্চয় তামিম ইকবালের যদি আপনি স্ট্যান্ডটা দেখেন, কালকে সময় পেয়ে ছোট্ট একটা মিটিং করেছেন এবং মিটিং শেষে প্রথমেই যে কাজটা করেছেন স্পোক পার্সন একজন, যেটা আমরা আমিনুল ইসলাম বুলবুলের যে বোর্ড সেই বোর্ডে আমরা অনুপস্থিতি সেটার পেয়েছি, যার কারণে কিন্তু আপনি দেখবেন কখনো সেই বোর্ডে থাকা আসিফ আকবর কথা বলছেন, কখনো এম নাজমুল কথা বলছেন, এবং তারা যখন কথা বলছেন, একটা মানুষ যখন একটা বোর্ডে থাকা মানুষরা যখন মানুষ বিভিন্ন কথা বলবে তখন কিন্তু তাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় এবং সেগুলোই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে। আমরা এম নাজমুলের সেই কথাটা যেটা ক্রিকেটারদেরকে নিয়ে তিনি বলেছিলেন পারিশ্রমিক কমানো উচিত, আমি হলে হয়তো বা কমিয়ে দিতাম, তারা তো সেভাবে সুফল বয়ে আনেনি বাংলাদেশ ক্রিকেটের জন্য, এই ধরনের কথা। কিংবা আসিফ আকবরের তামিম ইকবালকে নিয়ে, দেশের একজন সাবেক ক্রিকেটার সাবেক অধিনায়ককে নিয়ে যেভাবে কটূক্তি কিংবা মন্তব্য তিনি করেছেন, আমাদেরই স্টেজে এসে করেছেন, আমাদেরই আসলে স্টুডিওতে এসে করেছেন, সেগুলো নিয়ে আসলে কথা হয়, সেটাই তামিম প্রথমে এসে বন্ধ করেছেন। তিনি আসলে একজন স্পোক পার্সন ঠিক করেছেন, তানজিল চৌধুরী, যিনি প্রাইম ব্যাংকেরও চেয়ারম্যান বটে, তিনি আসলে কথা বলবেন, বোর্ডের যে কোনো ডিসিশন তারা নেবেন। অন্যদিকে আইসিসির গ্রিন সিগন্যাল যে তামিম পেয়ে এসেছেন সেটাও কিন্তু তানজিল চৌধুরীর বক্তব্যে একদমই স্পষ্ট হয়েছিল। তিনি কিন্তু গতকাল আপনি খেয়াল করলে শুনবেন, তিনি বলেছেন আইসিসি থেকে চাওয়া হয়েছে, আইসিসি এবং এসিসি থেকে আসলে চাওয়া হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির সাথে আরেকজন স্পোক পার্সন থাকা উচিত এবং সেটা যেন সিইই হয়। তার মানে আইসিসি ওদেরকে একটা রেকমেন্ড করেছে, অর্থাৎ তামিম ইকবালের বোর্ড কিন্তু শুধু এনএসসির সিদ্ধান্তে আসেনি, এটা যে আইসিসি থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে সেটারও একটা প্রমাণ বটে এই বক্তব্যটা। অন্যদিকে আমরা বিসিসিআইয়ের যিনি সেক্রেটারি রাজীব শুক্লা, তিনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন, তিনি তামিমকে আসলে শুভেচ্ছা জানিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন। সো এটাও আসলে প্রুভ করে ভারতীয় ক্রিকেট বোর্ড, যাদের আসলে ক্রিকেটেই অনেক বেশি পাওয়ার কিংবা অনেক বেশি হ্যাডমের কথা যদি আমরা বলি, সেই বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডও তামিমকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং তাকে কংগ্রাচুলেট করেছে। সো এটাই প্রুভ করে যে তামিম যদি নিজের সেই কাজটা করে যেতে পারে, যেগুলো থিম, যেগুলো ভিশন, কারণ আমরা সকলেই জানি মডার্ন ডে ক্রিকেটে তামিম মডার্ন ডে ক্রিকেটটা খুব বেশি জানেন, তার আশেপাশে কেউ জানেন না, তিনি যদি সেটাকে কাজে লাগাতে পারে নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশ দল হিসেবেও ভালো করবে আগামী যে আসছে দিনগুলোতে। মামুন। রেদওয়ান, আপনি বিস্তারিত জানিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দায়িত্ব নিয়েই বিসিবির সুনাম ফেরাতে চান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান। ভুল থেকে শিক্ষা নিয়ে ক্রিকেটের উন্নতিতে কাজ করার অঙ্গীকার তার। জানান অ্যাডহক কমিটিতে থাকলেও নির্বাচনে অংশ নেওয়া যাবে। এদিকে বিসিবির স্পোকস পার্সন হিসেবে নিয়োগ পেয়েছেন তানজিল চৌধুরী। মিরপুরে শেষ বিকেলে ততক্ষণে নাটক জমে ক্ষীর। আমিরুল ইসলাম বুলবুল বিসিবি ছাড়ার কিছুক্ষণ বাদেই হোম অফ ক্রিকেটে ভিন্ন পরিচয়ে তামিম ইকবাল, যার কাঁধে এবার দেশের ক্রিকেট সামলানোর গুরুদায়িত্ব। প্রথম বোর্ড মিটিংয়ে অ্যাডহক কমিটির 11 সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন অধিকাংশই। গণমাধ্যমে মুখোমুখি হয়ে তামিম ফেরাতে চান বিসিবির হারানো ভাবমূর্তি। লাস্ট 1-1.5 বছরে যেই ক্রিকেটের ড্যামেজ হয়েছে বা ক্রিকেটের রেপুটেশনের ড্যামেজ হয়েছে, এই জিনিসটা আমাদের সবাইকে মিলে এই জিনিসটা ঠিক করতে হবে। বিকজ আমাদের সমালোচনা থাকবে, আমরা ভালো কাজ করব, কোনো এটা নিয়ে ক্রিটিসিজম থাকবে, সবই থাকবে, বাট আমরা এখানে কেউই চাই না যে ক্রিকেটটা যে জায়গায় এখন নেমেছে এই জায়গায় থাক। মিনিট 10-এরও কম সময়ের প্রেস মিটে তামিম আভাস দিলেন বদলে দেয়ার। তবে এই কমিটিকে যে 3 মাসের মধ্যে দিতে হবে নির্বাচন। তামিম অবশ্য জানান অ্যাডহক কমিটির সদস্যদেরও সুযোগ থাকবে নির্বাচনে অংশগ্রহণের এবং তিনি নিজেও করবেন নির্বাচন। অবশ্যই আমরা ইলেকশন করব। এখানে আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে, আমার ইচ্ছা থাকতে পারে আমি করতে পারি, বা ওবার ইচ্ছা থাকতে পারে উনি করতে পারে, ওনার ইচ্ছা নাও থাকতে পারে। আর যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আর খালি আমরা না, যারা যারা ইন্টারেস্টেড, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই পার্টিসিপেট করে। সঙ্গে প্রথম দিনেই দায়িত্ব ভাগ করেছেন তামিম, স্পোক পার্সন সাবেক পরিচালক আর এই কমিটির সদস্য তানজিল চৌধুরী। আইসিসি এবং এসিসিতে আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকে ক্রিকেট বোর্ড থেকে, তো সেটা মূলত বাই ট্রেডিশন অ্যান্ড অলসো বাই ডিজাইন এবং কন্ডাক্ট, ওটা আমরা প্রেসিডেন্ট মহোদয় উনি অ্যাটেন্ড করেন। তো আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি
তামিম ইকবাল, উনাকে আমরা নমিনেট করেছি। বুধবার আবারও সবাই বসবেন 11 সদস্যের এই অ্যাডহক কমিটির সদস্যরা। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। বোর্ড ভাঙার খবর পেয়ে অনেকটা গোপনে বিসিবি ছেড়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। অ্যাডহক কমিটির সভাপতি হয়ে চেয়ারে বসেছেন আরেক টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল। বিসিবিতে এসে দায়িত্ব বুঝে নিয়েছেন কমিটির অন্যান্য সদস্যরা। সোমবার বিসিবির সারাদিনের ফিরিস্তি রেদওয়ান শাওনের কাছে। একজনের আগমন আরেকজনের প্রস্থান, মিনিট 30-এর ফারাকে পাল্টে গেল চেয়ারের ক্যারেক্টার। দেশের ক্রিকেটে আরেকটি বিশেষ দিন, বিশেষ বলা যাবে নাকি বিতর্কিত, এই তর্কটা দেশের ক্রিকেট প্রেমীদের ওপরেই ছাড়া হলো। তবে বাস্তবতা বুলবুলকে হটিয়ে বিসিবির হট চেয়ারের মালিক এখন তামিম ইকবাল খান। মঙ্গলবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে 2025 সালের বিসিবির নির্বাচনকে কারচুপির নির্বাচন ঘোষণা করে এনএসসি। এরপরেই ভেঙে যায় আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পরিষদ। ঘোষণার মিনিট 30 আগে বিসিবিতে শেষবারের মতো আসেন সদ্য সাবেক হওয়া সভাপতি। ঘোষণা আসার পরেই তড়িঘড়ি করে একে একে বেরিয়ে যায় বিদায়ী পরিচালকরা। ফারুক আহমেদ, আদনান রহমান দীপনরা ছেড়ে যান বিসিবির প্রাঙ্গণ। খানিক বাদেই পেছনের গেট দিয়ে বিসিবি ছাড়েন আমিনুল ইসলাম বুলবুল। বুলবুলের প্রস্থানের পরেই বিসিবিতে বাড়তে থাকে অতিথি পাখির আগমন। প্রতিবার বোর্ড সভাপতি পরিবর্তন হলে যা হয় আর কি, এদিনও ব্যতিক্রম ঘটেনি। পুলিশি নিরাপত্তা বাড়িয়ে তখন অপেক্ষা শুধু অ্যাডহক কমিটির নতুন সভাপতির। অপেক্ষার অবসান ঘটিয়ে ঠিক 5:45 সুটেড বুটেড হয়ে নতুন পরিচয়ে তামিম আসেন ক্রিকেট বোর্ডে। এরপর একে একে কমিটির বাকি সদস্যরাও যোগ দেন তামিমের সাথে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে ইব্রাহিম আহমেদ, শিক্ষামন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম, সাবেক টাইগার ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু সহ কমিটির 6 সদস্য ছুটে আসেন বিসিবিতে। এ সময় কিছু কিছু সদস্যের জন্য স্লোগানও দেয়া হয় বিসিবি প্রাঙ্গণে। এরপর বিসিবিতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন তামিম ইকবাল নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। বৈঠক শেষে নিশ্চয়ই আগামীর বিসিবি কেমন হবে তাই জানাবেন নতুন সভাপতি। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। 3 বছরে 3 জন, বছর ঘুরতেই বিসিবির চেয়ারে পালাবদল। ফারুক আহমেদের পর সভাপতির পদ থেকে আমিনুল ইসলাম বুলবুলের বিদায়টা হলো ভুলে যাওয়ার মতো। দায়িত্বে এবার আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রহমান পেয়ারের রিপোর্ট। 3 বছরে 3 জনের কাঁধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব। ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল হয়ে ক্ষমতায় এখন তামিম ইকবাল। আগামী 3 মাস তামিমই করবেন বিসিবির দেখভাল। গত নির্বাচনে অনিয়মের প্রমাণ পাওয়ায় বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এনএসসি। নির্বাচনী প্রক্রিয়ায় নানা অনিয়ম, প্রভাব খাটানো এবং প্রক্রিয়াগত দুর্বলতার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে কাউন্সিলর তালিকা জমা দেওয়ার সময়সীমা অযৌক্তিকভাবে বাড়ানো, ভোটার তালিকা প্রকাশে অসঙ্গতি এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। পরিস্থিতি আগেই ছিল টালমাটাল। বুলবুলের বোর্ডের 25 পরিচালকের মধ্যে 7 জনই পদত্যাগ করেন। ভেতরে ভেতরে তৈরি হয় অস্থিরতা। শেষমেশ তারই বিস্ফোরণ ঘটল পুরো বোর্ড ভেঙে দেওয়ার মধ্য দিয়ে। বিদায় নিতে হলো বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সহায়তায় ভোটে নির্বাচন কারচুপি হয়েছে বলে মনে করে তদন্ত কমিটি। এই কাজে ক্রীড়া উপদেষ্টা ও তার এপিএস সাইফুল ইসলাম জড়িত ছিলেন বলে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে নির্বাচনের বিভিন্ন ধাপে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। 2025 সালের নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল তামিমের, কিন্তু অনিয়ম ও ফিক্সিং এর অভিযোগ তুলে নির্বাচক বয়কট করেন সাবেক অধিনায়ক। তবে 6 মাসের মধ্যেই ক্রিকেট বোর্ডের দায়িত্ব পেলেন তিনি। 2007 সালের 9 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার শেষবার বাংলাদেশের জার্সিতে খেলেন 2023 সালের 23 সেপ্টেম্বর।
মাত্র ৩৭ বছর বয়সেই বসলেন বিসিবি সভাপতির চেয়ারে। তামিম বিসিবির ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধান। বাংলাদেশের ক্রিকেট এক জটিল পরিস্থিতিতে বোর্ড রুমের এই টানাপোড়েন কতটা প্রভাব ফেলবে জাতীয় দলের ভবিষ্যতে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। তবে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ইনিংস অপেক্ষা করছে তামিমের সামনে। রহমান পেয়ার, স্টার নিউজ। মৌসুম শেষে মোহাম্মেদ সালার বিদায়ের আগে কঠিন পরীক্ষা চ্যাম্পিয়ন্স লিগে প্যারিসে পিএসজির মুখোমুখি লিভারপুল। একই রাতে স্পেনে বার্সেলোনা বনাম অ্যাথলেটিকো। প্রতিশোধের লড়াই, আজ রাত 1টায় 2 মহারণ। তানজিম ঐশীর ম্যাচ প্রিভিউ। মৌসুম শেষে চিরচেনা এই জার্সিটা তুলে রাখার ঘোষণা আগিয়ে দিয়েছেন মোহাম্মদ সালাহ। আর বিদায় দেওয়ার আগে সালার ক্যাবিনেটে আরও একটা কিংবা 2টা ট্রফি যোগ করতে চান লিভারপুল কোচ আর্নে স্লট। আর সালার অর্জন ভারী করতে প্যারিসের লিভারপুলের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এই মিশরীয় তারকার ম্যাচ পিএসজির বিপক্ষে। মৌসুম জুড়ে 15 হার, 2014-15 পর সবচেয়ে বাজে রেকর্ড। শেষ 5 ম্যাচে মাত্র 1 জয়। অ্যাওয়ে ফর্মও আরও হতাশাজনক, শেষ 5 ম্যাচে 4 হার। এফএ কাপে ম্যান সিটির বিপক্ষে 4-0 গোলে হার যেন আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে। কোচ আর্নে স্লট এখন ভীষণ চাপে। অন্যদিকে পিএসজি পুরো ছন্দে, লিগ 1-এর শীর্ষে, চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে শেষ 7 ম্যাচে অপরাজিত, 6 জয় আর 1 ড্র। ইংলিশ ক্লাবের বিপক্ষে টানা 7 ম্যাচে অপরাজিত, এটাই বড় বার্তা। পিএসজি লিভারপুল মুখোমুখি সাক্ষাতে 3-3 সমতা, কিন্তু ফর্মে পিএসজি স্পষ্টত ফেভারিট। একই রাতে অন্য ম্যাচে স্পেনের রিভেঞ্জ স্টোরি, বার্সা বনাম অ্যাথলেটিকো। 2014 আর 2016 দুইবারই কোয়ার্টার ফাইনালে বার্সাকে বিদায় করেছিল সিমিওনের দল। তবে এবার হান্সি ফ্লিকের বার্সা অন্য রূপে। লা লিগায় শীর্ষে, রিয়ালের চেয়ে 7 পয়েন্ট এগিয়ে। শেষ 16তে নিউক্যাসলকে 8-3 গোলে উড়িয়ে দিয়েছে তারা। ইয়ামালের ঝলক এখন বার্সার সবচেয়ে বড় অস্ত্র। অন্যদিকে অ্যাথলেটিকো টানা 3 হারে চাপে রয়েছে, তবে নকআউটে তাদের অভিজ্ঞতা ভয়ঙ্কর। টটেনহামকে হারিয়ে শেষ 8-এ আসা দলটা জানে কিভাবে বড় ম্যাচ জিততে হয়। চোটও বড় ফ্যাক্টর। বার্সার কয়েকজন তারকা নেই, তবে আরাউহো ফিরছেন। অ্যাথলেটিকো শিবিরেও কিছুটা স্বস্তি। আজকের রাত ফর্ম বনাম ইতিহাস, চাপ বনাম আত্মবিশ্বাস। কে এগুবে সেমিফাইনালের পথে? ফয়সালা হবে রাত 1টার 2 মহারণে। তানজিম ঐশী, স্টার নিউজ। তদন্ত কমিটির রিপোর্ট আইসিসিতে গ্রহণ হবে কিনা এ নিয়ে স্টার নিউজের ক্যামেরায় সন্দেহ প্রকাশ করেছিলেন তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে বিশ্ব ক্রীড়া সংস্থার গ্রিন সিগন্যালেই শেষ পর্যন্ত বিসিবির হট চেয়ারে তামিম নেতৃত্বাধীন একটা কমিটি। যদিও তামিমের নতুন কমিটিকে চ্যালেঞ্জ জানাতে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সদ্য সাবেক হওয়া বুলবুল পাইলটরা। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। আইসিসি এই রিপোর্টটা অ্যাকসেপ্ট করবে কিনা এটাই আমার ডাউট আছে। তো এই জিনিসটা ওনারা যদি দেন আইসিসিকে, আমি বলবো যে এটা ওনাদের বোকামি হবে। তদন্ত কমিটির রিপোর্ট আইসিসিতে গ্রহণ হবে কিনা দুদিন আগে এ নিয়ে স্টার নিউজের ক্যামেরায় প্রশ্ন তোলেন প্রাক্তন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে মুহূর্তেই পাল্টেছে পরিস্থিতি। গ্রিন সিগন্যাল দিয়ে তামিম নেতৃত্বাধীন কমিটিকেই বিসিবির হট সিটে বসিয়েছে ওই আইসিসি। নতুন চরিত্রে খান সাহেবও প্রথম দিনেই দায়িত্ব নিয়েছেন ক্রিকেটের হারানো সম্মান ফিরিয়ে আনার। 1-1.5 বছরে যেই ক্রিকেটের ড্যামেজ হয়েছে বা ক্রিকেটের রেপুটেশনের ড্যামেজ হয়েছে, এই জিনিসটা আমাদের সবাইকে মিলে এই জিনিসটা ঠিক করতে হবে। বিকজ আইসিসির গ্রিন সিগন্যালের কথা স্পষ্টই প্রমাণ হয় কমিটির গুরুত্বপূর্ণ চরিত্র তানজিল চৌধুরীর বক্তব্যে, যেখানে বিশ্ব ক্রিকেট সংস্থা থেকে পাওয়া দিক নির্দেশনার কথাও উল্লেখ করেছেন প্রাইম ব্যাংকের এই চেয়ারম্যান। আইসিসি এবং এসিসিতে আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকে ক্রিকেট বোর্ড থেকে। তো আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি তামিম ইকবাল, উনাকে আমরা নমিনেট করেছি। এবং পাশাপাশি আইসিসিতে যেহেতু আমরা একটা অ্যাডহক কমিটি, আমরা একটা নির্বাচিত কমিটি না বা বোর্ড না, তারা আমাদেরকে গাইড করেছেন যে এখানে সিইও থাকলে ভালো হয়।
এদিকে তামিমের নতুন দায়িত্বের খবর পেয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি রাজীব শুক্লাও। নিজের পাশে যে বিসিসিআইকেও পাচ্ছেন তামিম তা স্পষ্ট হয় রাজীবের কথায়। অবশ্য নতুন খবর, তামিমের বোর্ডকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতি চলছে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদের সদস্যদের মাঝে। এ নিয়ে বুধবার দুপুরে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন সদ্য সাবেক হওয়া পরিচালকরা। তারপরেই বর্তমান অ্যাডহক কমিটিকে চ্যালেঞ্জ জানাতে যাবেন আদালতের কাছে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। খেলা থামবে না, খবরও না, তবে আজকের মতো নিচ্ছি বিদায়। স্টে টিউন।